ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে এবার নজর রাখবো, সংসদের শীতকালীন অধিবেশন শুরু 1 ডিসেম্বর থেকে। শীতকালীন অধিবেশন চলবে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তেমনটাই জানিয়েছেন। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো 19 ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন চলবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে 1 ডিসেম্বর থেকে এবং শীতকালীন অধিবেশন চলবে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন এমনটাই। আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে ইতিমধ্যেই সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিরেন রিজিজুর তরফ থেকে মূলত কি জানানো হয়েছে এবং এই অধিবেশনে কোন কোন বিষয় উঠে আসতে পারে? আমরা দেখেছিলাম বাদল অধিবেশনে কিন্তু বেশিরভাগ সময়টাই বিরোধীদের যে বিরোধিতা আমরা দেখেছিলাম। এই অধিবেশনে মূলত কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে? দেখো, প্রথমেই বলে রাখি যে কিরেন রিজিজু যতটুকু জানিয়েছেন সেটা খুবই একটা আনুষ্ঠানিক জানানো, যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় ক্যাবিনেটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে যে 1 থেকে 19 ডিসেম্বর শীতকালীন অধিবেশন বসুক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সম্মতি জানিয়েছেন এবং সেই জন্য 19 দিনের শীতকালীন অধিবেশন বসবে। শীতকালীন অধিবেশন একটা নর্মাল অধিবেশন, প্রতি বছরেই বসে, সেই রকমভাবে এবছরেও সেটা বসবে, এটাই জানিয়েছেন কিরেন রিজিজু। কিন্তু এই অধিবেশনে কোনো বিশেষ বিল আসছে কিনা বা ঠিক কী আলোচ্য সূচি সরকারের পক্ষ থেকে রাখা হচ্ছে সেরকম কোনো কথা রিজিজু জানাননি। তবে এটা ঠিক, বিশেষ করে বিরোধী পক্ষ থেকে নানা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভোটার তালিকা নিয়ে এবং এসআইআর নিয়ে যে তীব্র বিরোধিতা করা হচ্ছে, যা নিয়ে একাধিক রাজ্যের একাধিক পার্টি তারা সুপ্রিম কোর্টেও গিয়েছে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেভাবে একটার পর একটা সাংবাদিক সম্মেলন করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ভোটার লিস্টে জালিয়াতির কথা বারবার তুলে ধরেছেন, তার মধ্যে সর্বশেষ যে কথা রাহুল গান্ধী বলেছেন যে এক ব্রাজিলীয় মডেল তার ছবি সহ 10টি বুথে 22টি জায়গায় বিভিন্ন নামে ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। সেই ব্রাজিলিয়ান মডেলের নিজের নাম যাই হোক, কোথাও সরস্বতী, কোথাও শ্রুতি, কোথাও অন্য কিছু নামে সেই একই ছবি ব্যবহার করে ভোটার তালিকায় স্থান পেয়েছে এবং এই 22টি নাম তারা ভোট দিয়েছে। এছাড়াও হরিয়ানা ভোট নিয়ে নানান রকম গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তার মতে 25 লক্ষ ভুয়ো ভোটার ভোট দিয়েছে হরিয়ানায়, আর এভাবেই কংগ্রেসের জেতা রাজ্য কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগ আসবার পরেই এই শীতকালীন অধিবেশনের ঘোষণা এলো, যেটা আশা করা যায় যে নির্বাচন কমিশন যদি ব্যাপারটা সম্পর্কে স্পষ্টীকরণ না করে, যদি নির্বাচন কমিশন রাহুল গান্ধীর অভিযোগ সম্পর্কে প্রকৃত তথ্য সামনে না আনে অথবা কোনো তদন্তের নির্দেশ না দেয়, তাহলে অন্তত এই এসআইআর নিয়ে অধিবেশন উত্তপ্ত হয়ে উঠবে। বিরোধী পক্ষ এসআইআর নিয়ে তাদের বক্তব্য জানাতে থাকবে। ইতিমধ্যে অবশ্য বিহারের নির্বাচন হয়ে যাবে, বিহারের নির্বাচনের ফলাফলও জানা যাবে নভেম্বর মাসের মাঝামাঝি, তারপরে বসছে শীতকালীন অধিবেশন। সুতরাং শীতকালীন অধিবেশনে বিরোধীরা যেসব বিষয় তুলতে পারেন তার মধ্যে অবশ্যই ভোটার লিস্টের কারচুপি থাকবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।